সংক্ষেপে বক্তব্য রাখবেন বিআইএসএফের পক্ষে কমরেড আসাদুল্লাহ। আমার আওয়াজ যতদূর যাচ্ছেন, যারা এখানে আছেন সাথী কমরেড, আজকে 100 বছর বর্ষপূর্তি উৎসব সিপিআই, সেখানে আজকে এখানে আমাদের উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কমরেড ডি রাজা এবং রাজ্যের সম্পাদক কমরেড শোভন ব্যানার্জি, এবং উপস্থিত আছেন কৃষক সভা রাজ্য সম্পাদক কমরেড শ্রীকুমার মুখার্জি। আমি এখানে একটা কথা বলতে চাই, যে কৃষক না থাকলে গোটা রাজ্য অচল, দেশ অচল, বিশ্ব অচল। সেই কৃষকদের যে আইন নিয়েছেন এই মোদী সরকার, আপনারা দেখেছেন এই কয়েকদিন আগে একটা কৃষককে এই গোঘাটের ওসি তাকে প্রকাশ্য দিবালোকে অন ক্যামেরায় শহরের বাচ্চা বলে তাদেরকে গালাগালি করেছে। আমি এর বিরুদ্ধে প্রতিবাদ করতে যাই, ভিডিও করেছিলাম একটা। তার জন্য কি হয়েছিল, এই গোঘাটের ওসি, গোঘাট থানা আমাদের উত্তর দিনাজপুর এসপি কে বলেছেন, ওখান থেকে আইসি কে বলেছে, ওখান থেকে আমাকে সে ভিডিও উল্টো করতে বাধ্য করেছে। আমাদের অধিকার কথাই সত্য কথা বলতে গিয়ে, ভালো কথা বলতে গিয়ে পুলিশ আমাদের চাপ দিচ্ছে, চাপ দিয়ে আমাদের সেই কৃষকের পক্ষে কথা বলতে চাচ্ছি, তার বিরুদ্ধে আমাদেরকে তারা ষড়যন্ত্র করে আমাদের ভিডিও উল্টো করাচ্ছে। এই হচ্ছে আজকে আমাদের বিজেপি সরকার এবং তার তৃণমূল সরকার রাজ্যের। আমি বলতে চাই, কৃষক না থাকলে যতই আপনি সুট বুট পরে থাকেন, কৃষক না থাকলে কিন্তু আপনার কোনো উপকারে আসবেন না। আপনি যে খাবারটা খাচ্ছেন সেই কৃষকটাই কিন্তু আপনাকে করে দিচ্ছে। সুতরাং এই কৃষকের বিরুদ্ধে যে কথা বলবে সে কোনোদিন মানুষের কল্যাণ আনতে পারে না। মানুষের কল্যাণ আনতে গেলে এই কৃষক সভা, এই কৃষক হচ্ছে আপনাদের কাছে সব থেকে মূল্যবান একজন সাথী বন্ধু। সুতরাং কৃষকদের সাথে আপনারা থাকবেন এবং এই যে কালা আইন যে তৈরি করেছে তার আজকে আমরা যে বিলটাকে আমরা পুরাবো, এই জন্য আজকে এই কলকাতা রাসমণির মাটিতে আমরা হাজির হয়েছি।